শিরদাঁড়াকেই এবার প্রতিবাদের প্রতীক হিসেবে বেছে নিয়েছে সাঁতরাগাছির কল্পতরু স্পোর্টিং ক্লাব। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীতা হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, থিমে কি ভাবনা রয়েছে এবার? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো, এবারে যেটা দেখা যাচ্ছে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের 41তম বর্ষে এক অভিনব প্যান্ডেল করা হচ্ছে। প্যান্ডেলের থিম হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতা ফুটিয়ে তুলতে যে পূজা কমিটির পক্ষ থেকে যে শিরদাঁড়া তাকেই কিন্তু প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং গোটা প্যান্ডেলে ঢোকার মুখেই প্রায় 20 ফুট লম্বা একটা শিরদাঁড়া থাকবে। সেখানে দর্শকরা ঢোকার মুখেই শিরদাঁড়াটা দেখতে পাবে। এবং আরজিকর কাণ্ডে, অর্থাৎ সম্প্রতি যে আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়া নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, এইটাকেই তুলে ধরতে কিন্তু প্যান্ডেলে এই ধরনের থিম ভাবা হয়েছে বলে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। শিল্পীর বক্তব্য হচ্ছে সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাতে তাকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে, এবং শিল্পী হিসাবে এবং শিল্পীর ভাবনায় যে সব ওই চিকিৎসকের যে স্বপ্ন অপূরণ রয়ে গেল সেইটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং সে চাইছে যে মানুষ তাকে এখানে আসুক এবং মানুষদের কাছে একটা, সমাজের কাছে একটা বার্তা দিতে, এবং যাতে এই প্রতিবাদ করা যায়। প্রতিবাদ চারদিকে যে গর্জে উঠেছে চারদিকে, এইটা যেন চলতে থাকে যতদিন না বিচার পায়। একেবারেই সুনীত, ধন্যবাদ। উদ্যোক্তারা কি বলছেন আর পাশাপাশি শিল্পীর কি ভাবনা শোনাবে এবার? আমাদের একটা ছোট বোনের এরকম নৃশংস মৃত্যুটা আমরা মেনে নিতে পারিনি, তারই প্রতিবাদ খানিকটা বলতে পারেন, বা সমাজ ব্যবস্থার কিছু পরিবর্তনের জন্য আমাদের এটা মানে একজনকেও যদি আমরা ঠিক পথে নিয়ে যেতে পারি সেটাই আমরা সাকসেস। প্যান্ডেলে কি অভয় ছোঁয়া থাকবে? অবশ্যই। প্রথমেই এন্ট্রেন্সেই আমাদের একটা 20 ফুটের শিরদাঁড়া থাকছে, যে প্রতিটা মানুষ ঢোকার আগে যেন তাদের শিরদাঁড়াটা একবার চেক করে নেয় যে তারাও ঠিক আছে কিনা। মানুষকে বার্তা বলতে আমাদের একটাই, যে সমাজ ব্যবস্থার পরিবর্তন। সমাজ ব্যবস্থার পরিবর্তন হলেই, আমরা যদি নিজেরা নিজেকে চেঞ্জ করতে পারি সবে সমাজ পরিবর্তন হবে। এটাই মানুষের কাছে আমাদের একটাই বার্তা, যে নিজেকে নিজে চেঞ্জ করো, সমাজ পরিবর্তন হবে। আমরা কিছু কাট আউট করার ইচ্ছে আছে, যেগুলো কাট আউট করে আমরা এখানে লাগাবো, যাতে পরবর্তীকালে এই হিংসাত্মক ঘটনা না হয়, মানুষকে সচেতন করার জন্য। মানুষ প্রথমেই যখন আমার মণ্ডপ দর্শনের জন্য যখন ঢুকবেন প্রত্যেক মানুষ, এবং প্রথমেই দেখবে একটা মেরুদণ্ড, এবং আমি বলবো যে সেই মেরুদণ্ডকে দেখে যেন মানুষ একবার নিজে যেন সজাগ হয়ে নেয় যে আমাদের প্রত্যেকের মেরুদণ্ড সোজা আছে। তো আমাদের সমাজের বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অবশ্যই মানে আজকে কি পরে আগে মনুষ্যত্ব, আমার মনুষ্যত্বতে তো প্রচুর আঘাত করেছে। হ্যাঁ, অবশ্যই সেটা নিয়ে তো আমি সেই কারণে মানুষের যে প্রচুর যে স্বপ্ন নিয়ে যে বেঁচে থাকা, তার মধ্যে সেই মেয়েটিরও একজন যিনি ডাক্তার ছিলেন, তারও একটা স্বপ্ন ছিল মেডিকেলে ভালো ডাক্তার হওয়ার। তারও একটা কথা আমি সেই স্বপ্নের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। একদিকে শিরদাঁড়া, যা একেবারে 4 দিনেই ভেঙে গেল আবর্জনার স্তূপে, যার জায়গা হলো একেবারে মণ্ডপের পেছনে। এই ইনস্টলেশনই কিন্তু দাঁড় করানোর কথা ছিল বেলেঘাটার একটি ক্লাবে, কিন্তু শেষ পর্যন্ত কোথাও শাসকের চাপে নতি স্বীকার করতে হলো তাদের। আর অন্যদিকে হাওড়ার ছবি, যেখানে একেবারে টান টান শিরদাঁড়া। এবারের পুজোর থিম হাওড়ার সাঁতরাগাছিতে, যেখানে একেবারে কল্পতরু স্পোর্টিং ক্লাব 41 বছরের পুজোর এবারের থিম বাস্তবতা, এবং সেখানে কিন্তু থাকছে সেই শিরদাঁড়া।